শ্রীলঙ্কা সফর শেষেই পর্দা উঠছে পাকিস্তান সিরিজের 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে মাত্র দুদিন বাদেই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে পাকিস্তানের মাটিতে সবশেষ সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরতে হয়েছিল লিটনদের। ঘরের মাঠে বদলা নিতে তাই এবার শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই কোচ ও নির্বাচকদের। টাইগারদের আরও শক্তিশালী করতে এবার কারা থাকছেন সম্ভাব্য স্কোয়াডে, এ নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। চলমান শ্রীলঙ্কা সফরে খুব একটা ভালো অবস্থানে নেই টিম টাইগার্স। টেস্ট এবং ওয়ানডের পর টি-20 সিরিজেও থামছে না লিটন মিরাজদের ভরাডুবি। এদিকে শ্রীলঙ্কা সফর শেষেই পর্দা উঠছে পাকিস্তান সিরিজের, যেখানে ঘরের মাঠে মোট 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। চলমান লঙ্কা সিরিজের আগেও পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের আরও এক টি-20 সিরিজ খেলেছিল লিটন দাসের দল, যেখানে একটিও ম্যাচ জিততে পারেনি তারা, বরং হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হয় দেশে। তাই এবার ঘরের মাঠে বদলা নেওয়ার বড় সুযোগ পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। আসন্ন এই সিরিজের জন্য ইতিমধ্যেই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 16 তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। জয় আদায়ের লক্ষ্যে তাই এবার আরো শক্তিশালী স্কোয়াড গড়তে হবে টাইগারদের। সেক্ষেত্রে শেষমেশ কারা থাকবেন নির্বাচকদের নজরে, এ নিয়ে চারদিকে চলছে জোর আলোচনা। এদিকে টাইগার ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি বলছে এবারও সম্ভাব্য স্কোয়াডে ওপেনিং জুটির জন্য নির্বাচকদের প্রথম পছন্দ হবেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন। সবশেষ টি-20 2 সিরিজে নিজেকে মেলে ধরার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল তামিমের, যদিও চলমান টি-20 সিরিজে ভালো করতে পারছেন না এই বাহাতি। তাই পাকিস্তান সিরিজটা তার জন্য হতে যাচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং। অন্যদিকে পাকিস্তান সিরিজের সবশেষ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকান পারভেজ ইমন। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 66 রানের পর টি-20 প্রথম ম্যাচে করেন 38 রান। তাই তার উপরই আরো একবার আস্থা রাখতে হবে নির্বাচকদের। পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন মোহাম্মদ নাইম শেখ। এছাড়া ওয়ান ডাউনের জন্য স্কোয়াডে থাকবেন লিটন কুমার দাস। বাজে ফর্মের গন্ডি থেকে বেরিয়ে হতে পারছেন না এই টাইগার অধিনায়ক, তাই ঘরের মাঠে নিজেকে প্রমাণের কোনো বিকল্প নেই তার। এদিকে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ 2 ট্রাম্প কার্ড হিসেবে স্কোয়াডে থাকবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। শামীমের হার্ড হিটিং এর সাথে জাকেরের আগ্রাসী ব্যাটিং শক্তি বাড়াবে দলের। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন তাওহিদ হৃদয় এবং সাইফুদ্দিন। বিপরীতে মাহিদুল ইসলাম অঙ্কন ও শেখ মাহাদির স্কোয়াড ভুক্তি অনেকটাই নিশ্চিত। স্পিনের পাশাপাশি রানের গতি সচল রাখতে স্কোয়াডে থাকতে পারেন অলরাউন্ডার মিরাজ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে এবার পেস বিভাগের নেতৃত্ব দিতে নির্বাচকদের মূল ভরসা হবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। পেস বিভাগের সামর্থ্য বাড়াতে দলে থাকবেন মুস্তাফিজুর রহমান। এছাড়া লঙ্কা সফরে দুর্দান্ত ছন্দে থাকা তানজিম সাকিবও নিশ্চিতভাবেই থাকবেন দলের পছন্দ তালিকায়। 4 নম্বর পেসার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন যুব বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম। আগামী 20 জুলাই পর্দা উঠবে সিরিজের প্রথম ম্যাচের। এরপর 22 এবং 24 তারিখ মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচই সন্ধ্যা 6টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।